আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা বাটন ফোন অনেকেই ব্যবহার করে থাকি, যদিও টাচ ফোন ব্যবহার করি, তারপরেও পাশাপাশি একটা বাটন ফোন আমরা ব্যবহার করেই থাকি। তো অনেক সময় বিভিন্ন রকম অপশন নষ্ট হয়ে যায়, সমস্যার কারণে আমাদের মোবাইলটাকে রিসেট করতে হয়। তো আমরা অনেকেই জানি না বাটন ফোন কিভাবে রিসেট করতে হয়, শুধুমাত্র জানেন না ভিডিওটা তাদের জন্য। আমি যে সেটিংটা আপনাদেরকে এই বাটন ফোন দিয়ে দেখাবো, আপনারা যে কোনো বাটন ফোনে একইভাবেই এই কাজটি করতে পারবেন। তো এর জন্য আপনারা যেটা করবেন, মোবাইলের সেটিং অপশনের ভিতরে চলে যাবেন। এই যে মেনুতে টিপ দিলাম, দেওয়ার পরে আমি সেটিং অপশনে যাবো। এই যে এটা হচ্ছে সেটিংস, দেখতে পাচ্ছেন আপনারা। সেটিংসের উপরে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে রেস্টোরি সেটিংস। তো আপনাদের ক্ষেত্রে অনেক সময় অনেক ফোনে এই যে ফোন সেটিংয়ের ভিতরে থাকে, ঠিক আছে, ফোন সেটিংয়ের ভিতরে রেস্টোরি ফ্যাক্টরিতে সেটিংটা থাকে। তো আমার ক্ষেত্রে এটা উপরেই আছে, অর্থাৎ একবার সেটিংয়ে প্রেস করব, করার পরে নিচে চলে যাব, সেটিং রেস্টোরি সেটিংস লেখা আছে। তো এই রেস্টোরি সেটিংসের উপরে ক্লিক করার পরে এখানে পিনকোড দিতে বলবে। অর্থাৎ আপনার নতুন থাকা অবস্থায় একটা ফোনের যে পিনকোড থাকে সেটা হচ্ছে যে 12345, আবার কোনো ফোনে থাকে 1234, আবার অনেক ফোনে থাকে 1122, আবার অনেক ফোনে থাকে 4টা 0, আবার অনেক ফোনে থাকে 5টা 0, এরকম থাকে এটা নতুন অবস্থায়। তো আপনাদের ক্ষেত্রে কোনটা আছে আপনারা সেটা দিয়ে নেবেন। তবে আমার এই ফোনের ক্ষেত্রে 4টা 0 আছে। তবে আমি যেগুলো বলে দেখলাম, আপনাদের এই সিম ফোনের সঙ্গে যদি না মেলে তাহলে আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারেন। তো আমি 4টা 0 দিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এখানে ওকে করব। করে দেওয়ার পরে এখানে ইয়েস যদি আমি করে দিই, ক্লিয়ার অল ডাটা, তাহলে এটা রেজিস্ট্রি নিয়ে নিচ্ছে। দেখেন প্রসেসিং নিচ্ছে, মানে এটা রেজিস্ট্রি নিয়ে নেবে। তবে সাবধান, যদি আপনারা রেজিস্ট্রি সেটিংটা দেন তাহলে কিন্তু আপনার ফোনের সিম কার্ডের যে সেভ করা নাম্বার শুধুমাত্র সেটা থাকবে, কিন্তু আপনার ফোনে সেভ করা যদি কোনো নাম্বার থাকে, সিম কার্ড ছাড়া শুধুমাত্র ফোনে যদি কোনো নাম্বার সেভ করে রাখেন সেটা কিন্তু থাকবে না, কিংবা কোনো ছবি ক্যামেরা দিয়ে তুলে রেখেছেন সেটাও কিন্তু থাকবে না। এটা সাবধান থাকতে হবে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।